আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এমএস ওয়ার্ডের 5 নাম্বার পর্ব। তো 5 নাম্বার পর্বতে আমরা দেখব হলো হোমের এই প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটা আমরা দেখব। তো আগের পেজ লেআউটে যে প্যারাগ্রাফটা আমরা দেখেছিলাম সেম একই, দেখেন এখানে বিফোর আফটার স্পেসিং আর ইনডেন্ট। তো এখানেও দেখাই, এখানেও স্পেসিং আর ইনডেন্ট। যদি আপনি এই পপআপটা অন করেন, এই যে এইখানে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে এই পপআপটা অন হবে। তো এই পপআপটা বা এই উইন্ডোটা সেম একই, দেখেন এখানে ইন্টেনশন, তারপরে স্পেসিং, জেনারেল এগুলো আছে। তো সেম আপনার এই ইয়াটার মধ্যে পেজ লেআউটের মধ্যে সেম একই আছে। দেখেন এখানে কর্নার টিপ দিলে সেম একই, দেখেন জেনারেল, ইন্টেনশন, স্পেসিং। তো এটার কাজ সেম। তো সেম বলতে এখানে দেখেন চারটা এখানে অপশন আছে, এই চারটা অপশন সেম থাকবে। যে একটা দুইটা এগুলা সেম, তারপরে এগুলো সেম একই। তো আমি কিছু আর কি আপনাদের দেখানোর জন্য একটা আমাদের ডকুমেন্ট লাগবে। তো ডকুমেন্টটা আমার এখানে থাকতে পারে, ডকুমেন্ট ডকুমেন্ট এই ডকুমেন্ট এখানে একটা আছে, দেখি এখানে। তো আমি এখান থেকে জুম আউট একটু কম করে নিব, আর আমি একটা পেজ নিব আর কি, আর বাকিগুলো আমার দরকার নেই। ডিলেট, দরকার নেই, এগুলা যেরকম আছে ওরকমই থাকুক। তো দেখেন আমরা আজকে দেখব এই প্যারাগ্রাফের কাজটা। তো প্যারাগ্রাফ আগে পেজ লেআউটে যে প্যারাগ্রাফটা দেখছি আর হোমে যে প্যারাগ্রাফটা সেম একই। তো হোমের ভিতরে একটু আর কি চেঞ্জ আছে। তো চেঞ্জ বলতে দেখাই, আপনাদের দেখাই চেঞ্জ বলতে কি। চেঞ্জ বলতে হলো আমরা এই ওয়ার্ডটা নিয়ে আপনাদেরকে দেখাবো, আর বাকিগুলো আমাদের দরকার নেই। বাকিগুলো আমাদের কাটার দরকার নেই। তো দেখেন এখানে আমি কিছু লিখছি, লেখার সিলেক্ট করার সময় লেখা এখানে ক্লিক করার মাত্রই দেখেন এখানে একটা ইয়া চলে আসছে, একটা লাল একটা চিহ্ন দেখা যাচ্ছে। তো এটা হলো এই সাইড থেকে, এই আপনার এই পেজের এই রাইট সাইড থেকে লেফট সাইড থেকে আপনার শুরু হয়েছে। তো রাইট সাইড থেকে গিয়ে থামবে। তো আমরা যদি এটাকে মাঝখানে নিতে চাই, তো প্রথম আগে এই লেখাটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে দেখেন এই যে সেন্টার, এখানে আনলে এটা সেন্টারে নিয়ে নেওয়ার জন্য কন্ট্রোল প্লাস দিলেও হবে, বা এখান থেকে আমরা ট্যাপ করলেও পারি। তো এখান থেকে আপনার এই যে মাঝ বরাবর সেন্টারে চলে গেছে। আর আপনি যদি বলেন আপনি রাইট সাইডে নেবেন, এই যে এখান থেকে আপনি অ্যালাইন টেক্সট রাইট, তো রাইট থেকে নিলে তো এখান থেকে রাইটে ক্লিক করবেন, তো আপনার রাইটে চলে যাবে। আর যদি রাইট থেকে এই যে দেখেন এই তিনটা হলো, একটা হলো লেফট, একটা রাইট, একটা হলো সেন্টার, এই তিনটা দিয়ে আপনারা কাজ করতে পারেন, রাইট, লেফট এবং সেন্টারে। তো এইটা হলো কি, এটা হলো একটা, এটা আপনার যতগুলা লেখা দেখতে পারতেছেন ওই লেখাগুলাকে আপনার এক সারিতে সে তৈরি করবে। দেখেন এক সারিতে সে তৈরি করলো। আর এখানে যদি আমি মিডল দেই, তো এখান থেকে সে মিডলে নিয়ে গেল। তো এটা হলো এই লাইনটার কাজই হলো সে এক সাইড থেকে শুরু করবে, সুন্দরভাবে সমান করে দেখেন সমানভাবে রাখবে, সমানভাবে রেখে তারপরে সেন্টারে আপনার নিয়ে আসবে, একেবারে সমান সমান করে রাখবে। এই লাস্টে যে অক্ষরটা থাকবে ওটা সমান সমান করে রাখবে। আর যদি এটা না দেওয়া থাকে, যদি এরকম দেওয়া থাকে, দেখেন এটা যদি আমি এখান থেকে কেটেও দিই, দেখেন এখানে কিছু থাকলো না, এটা একা বেঁকা থাকলো। তো এইটা যদি আমি ঠিক করতে চাই, প্রথম আমাদেরকে সিলেক্ট করা লাগবে। তো আপনারা মাউস টেনে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আমরা যদি এখানে আবার ক্লিক করি, তো এখানে দেখেন এটার নাম কি, এটার নাম হলো জাস্টিফাই। কন্ট্রোল জে দিলে আপনার এটা চলে আসবে। তো দেখেন এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে চেঞ্জ হয়, দেখেন চেঞ্জ হয়। এখানে প্রথম এই যে এইখানে আছে, তো দেখেন এই যে একা বেঁকা আছে। তো আমরা যদি এখন
এখানে ক্লিক করি, দেখেন একেবারে সুন্দরভাবে হয়ে গেছে। এই দুইটা আগে কলম সিঁড়ির মতো আছিল, দেখেন এখানে এটার ফাঁকা অংশটাকে এখানে আইনা সুন্দরভাবে সে নিয়ে নিছে। তো এই দুইটার কাজ আমরা জানলাম। তো প্রথমটার নাম হলো অ্যালাইন টেক্সট লেফট। তো এই লেফট হলো আপনার বাম দিক থেকে শুরু হবে লেখাটা, তো বাম দিক থেকেই থাকবে। আর যদি বলেন আপনি সেন্টারে নেবেন, এই সেন্টারে, তো সেন্টারে নেওয়ার জন্য দেখেন এখান থেকে আপনি সেন্টারে নিয়ে দিলেন, বা সিলেক্ট করার সময় সিলেক্ট করে আপনি সেন্টারে ইচ্ছা করলে নিতে পারেন। আর সেন্টার থেকে ব্যাগে চলে আসার জন্য এই দেখেন এখানে আছে, যদি এই সাইডে লেফট সাইডে দিতে চান লেফট সাইডে দিবেন, আর যদি রাইট সাইডে নিতে চান রাইট সাইডে নেবেন। আর অবশ্যই আপনারা যদি এরকম সমানভাবে করতে চান লেখাগুলোকে, তাহলে এটা জাস্টিফাই এর মধ্যে 100% দিয়ে দিবে, যদি লেখাটাকে সুন্দরভাবে করতে চান। আর যদি আপনারা নিজেরা কাস্টমাইজ করতে চান, তো নিজেরা কাস্টমাইজ করলে আপনারা দেখেন, এই দেখেন এখানে এই লেখাটা দেখেন একটু এখানে একটু ভিতরে চলে গেছে, এটা একটু বাইরে চলে আসছে, এটার কিছু হবে না, এই দুইটাকে একটু সমান করে দিবে। দেখেন আমি এই দুইটাকে আপনার সিলেক্ট করি, মাউসের সিলেক্ট হচ্ছে না, আমার মাউসটার সমস্যা, তাই জন্য আমি আমার ল্যাপটপের যে ট্যাব ইয়াটা আছে ওটা দিয়ে কাজ করতেছি। তো দেখেন এখানে যদি আমি জাস্টিফাইয়ের মধ্যে ক্লিক করি, দেখেন দেখেন এখানে আপনার সমান করে দিছে, এখানে একটু জায়গা নিয়ে এখানে একটু সমান করে দিছে। তো জাস্টিফাইয়ের কাজ হলো এটা। আর রাইট সাইডের কাজ হলো রাইট সাইডে সে নিবে, দেখেন রাইট সাইড থেকে নিবে আপনার লেফট সাইডে কিছু জায়গা শুরু করে দিবে, তো এখান থেকে সোজা হয়ে যাবে রাইট সাইড। আর যদি মিডিয়া দিতে চান মিডিয়া থেকে আপনার লেখা শুরু হবে, দেখেন মিডিয়ার মধ্যে লেখা আসছে, বাইরে দিতে যাক কোনো সমস্যা নেই, সে মিডলে রাখছে লেখাগুলাকে। আর যদি বলেন আপনার লেফট সাইড দিবেন লেফট সাইড দিতে পারেন। তো এই চারটার কাজ হলো এইটা। তারপরে তারপরে দেখবো হলো আপনার উপরেরগুলা। এই উপরেরগুলা কি? উপরেরগুলো হলো আপনার লেখার আগে যদি আপনি কিছু দিতে চান, এটাকে আমি এই সাইডে আনি। তো প্রথম আপনাদেরকে সিলেক্ট করা লাগবে। আর যদি লেখালেখির আগে এখানে সিলেক্ট করে রাখেন, দেখেন অটোমেটিক চলে আসছে। তো এখানে যদি এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করি, এখানে অনেকগুলো চিহ্ন আছে, তো এখান থেকে আপনারা চিহ্ন ইচ্ছা করলে নিয়ে নিতে পারেন, ডিফল্ট চেঞ্জ। দেখেন এখানে যদি আমি এটা দিই, তো এটা চিহ্নটা এসে পড়ছে এটা। তারপরে এখানে অনেকগুলো আছে, তো আপনারা যেটা ইচ্ছা ওইটা নিতে পারেন। তা আবার আরো আছে, দেখেন এই যে এখান থেকে চেঞ্জ করলে আরো অনেকগুলো আছে, কিরকম হবে কিরকম স্পেস হবে আপনাদের, দেখেন এটা এরকম স্পেস, এটা এরকম, এটা এরকম স্পেস অনুযায়ী তারা নিবে। দেখেন এটা স্পেসটা কি গেল গা, এই সেন্টার গেল গা। তো সেন্টারে এখানে এইভাবে স্পেস, এই স্পেসের মধ্যে বা এই চিহ্নগুলোর মধ্যেও বটম চিহ্নগুলোর মধ্যেও আপনার এই স্পেস দেওয়া আছে। তো দেখেন এখানে আমরা দেখলাম হলো এটার কাজ। তো এটার কাজ, এখন এটার কাজ দেখবো নিউ, যে আপনারা ইচ্ছা করলে তৈরি করতে পারেন এই স্যাম্পল। এখান থেকে যে অনেকগুলো অসংখ্য স্যাম্পল আছে, এখান থেকে অসংখ্য আছে, এখান থেকে ইচ্ছা করলে যে কোনো ইচ্ছায় ওইটাই আমরা নিতে পারি। তো আমি যদি এটা নেই, এটা নেওয়ার পরে আপনাদের কাজের অনুযায়ী আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো এটা নেওয়ার পর আমি যদি এখন ওকেতে প্রেস করি, ওকেতে প্রেস করলে দেখেন এখানে চলে আসছে। তো এখানে চলে আসার পর আমাদের ওকে দিতে হবে। তো দেখেন আমাদের এখানে চলে আসছে। তো এইভাবে আপনারা এই স্যাম্পলগুলা বা এই বুলেটগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তারপর হলো এখানে এখানে হলো 1 2 3 4 বা কমিক রংটা ABC। তো আপনারা এইখানেও একই, এখান থেকে আপনারা নাম্বার ফন্টগুলো এখানে নিতে পারেন। তারপর এখানে ফন্ট আছে, এখানে ফন্ট থেকে আপনারা ফন্টের এই ইয়াগুলোকে চেঞ্জ করতে পারেন। যদি এটা দেন, এটা দেওয়ার পরে এই যে এখানে প্রিভিউ দেখতে পারবেন কিরকম হবে, আইটালিক বা বোল্ড বা এশিয়া অনেক রকমের আর কি হবে। যদি এখান থেকে আবার বোল্ড আছে, বোল্ড আপনারা এখান থেকে মূলত কাস্টমাইজ করতে পারবেন, এগুলো থেকেও কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এই যে বোল্ড আকারে এগুলো আসবে, দেখেন যদি ওকে দিই, ওকে দিয়ে দেখেন বোল্ড আকার আসছে। তো এটার মধ্যে সেম একই কাজ, এখানে এই যে দেখেন এখানে ফন্ট আছে, তারপর পিকচার আছে। আর যদি আপনারা কাস্টমাইজ করতে চান, এই স্যাম্পলগুলো বাদও আপনারা কাস্টমাইজ করতে চান, তো এখানে দেখেন অনেক পিকচারও আছে, বা আপনার ইচ্ছা করলে কোনো কিছু ইনপুট করতে পারেন, কোনো একটা আইকন ইনপুট করলেন, ওই আইকনটাকে আপনি এখানে দিতে পারেন। যদি দেখেন এই দেখেন এখানে আমার
ইয়ার মধ্যে ফাইলের মধ্যে নিয়ে চলে আসছে। তো আমরা যদি এখান থেকে কোনো কিছু অ্যাড করতে চাই, দেখেন অ্যাড করলে অ্যাডের মধ্যে ক্লিক করব, আমাদের স্যাম্পল আকার হয়ে গেছে। দেখেন এখানে স্যাম্পল আকার হয়ে গেছে, খালি ওকেতে প্রেস করব, আমাদের স্যাম্পল দেখেন, এই দেখেন এখানে প্রিভিউ আসছে। তো এখান থেকে আমাদের হয়ে গেল। তো এখন যদি আমি এখান থেকে আমরা জুম করি, দেখেন দেখেন আমার এই যে মিটা যে নামটা আছে ওই নাম দিয়ে আমাদের করা হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুবই সুন্দরভাবে আপনারা নিজেই আপনাদের এই স্যাম্পলগুলোকে কাস্টমাইজ করতে পারেন। ফন্টের কাস্টমাইজ, নিজের আপনার পিকচার কাস্টমাইজ ইত্যাদি অনেক কাস্টমাইজ করতে পারবেন। তো এইভাবে এই তিনটা অপশন সেম একই, দেখেন এই তিনটা অপশন সেম একই, হেডার মুডার এগুলা আপনারা কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করে নিতে পারেন। আর এগুলার কাজ আপনারা আশা করি আপনারা জানেন এগুলার কাজ কি। দেখেন এগুলার কাজ আমরা এই পেজ লেআউটের মধ্যে শিখছি। পেজ লেআউটের মধ্যে দেখেন এগুলা লেফট রাইট এই যে এই দুইটার ইনডেন্টের যে কাজগুলা ছিল, এই যে শুধু এই স্পেস, এখান থেকে যে স্পেসগুলা দেয় এই স্পেসগুলাকে এখানে দেয়। দেখেন টু স্পেস যদি আমরা আরো দেই, দেখেন স্পেসগুলা স্পেস কলম হচ্ছে। তো এইভাবে হলো স্পেসের কাজ করে এই ইয়াটা, এই যে এই দুইটা দেখেন এখানে হলো ইন্ডেন্ট। তো ইন্ডেন্ট ডিসেন্ট ইন্ডেন্ট দেখেন এখানেও সেম কলম ইন্ডেন্টই ছিল, এই দেখেন ইন্ডেন্ট। তো এই ইন্ডেন্টার আর ওই ইন্ডেন্ট সেম একই কাজ করে, আপনারা যেখানে ইচ্ছা ওইখান থেকে আপনারা কাজ করতে পারেন। তো এটা হলো শর্ট, দেখি এই শর্টের কাজ কি। আমরা একটা কিছুকে সিলেক্ট করে তারপরে যদি শর্টের মধ্যে দেই, দেখেন এখানে প্যারাগ্রাফের শর্টের মধ্যে কাজ করে। তো এগুলো দরকার নেই, আমরা যদি প্যারাগ্রাফ আমাদের লেখালেখির কোনো কাজ করা লাগে আমরা ওইখান থেকে করব। এখানে স্পেস তখন আমি বুঝছি, কারণ কি এটা স্পেসের কাজ করে। স্পেসের বলতে আপনার এই যে দেখেন আমি যদি এখন একটা স্পেস, দেখেন এই লেখাটা যদি আমি করতে চাই, স্পেসটা কমাতে চাই, দেখেন আমাদেরকে কি করা লাগবে। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এই টেক্সটে গিয়ে এখান থেকে ইচ্ছা করলে করতে পারবো, আবার ছুটে গেল। বা এই যে এইখান থেকে আইসা আমরা এই স্পেসটাকে আমরা ইচ্ছা করলে আমরা কমাইতে পারবো। এই যে এই দেখেন এই নিচে কলম প্রিভিউ হচ্ছে, দেখেন 0.5 ওকে, দেখেন কতটা মিলে গেছে। তো এইভাবে আপনারা, এইটা হলো প্যারাগ্রাফ কাজ। তো এখান থেকে আপনারা একটু না বুঝলে এখান থেকে বেটার হবে, আমরা এটা এখান থেকে করব, এই যে এখান থেকে এসে স্পেসের কাজ করব এখান থেকে, বা আপনারা এই পেজ লেআউট থেকেও করতে পারেন। তারপরে এটা হলো একই কাজ, দেখেন এটা হলো একই কাজ। এই যে আপনার যে পিছের এই যে দেখেন লেখার পিছে যেই চিহ্নটা বসবে ওটা এখান থেকে আপনারা বসাইতে পারেন, এই চিহ্নটা বসবে। তো আবার এই চিহ্নটাকে সরানোর জন্য কি করতে হবে, সরানোর জন্য আপনাকে করতে হবে আবার যেখানে যেখানে বসছে ওইখানে গিয়ে আবার এখানে ক্লিক করবেন, তাহলে আপনার চিহ্ন যাবে আর এই সামনের লেখাগুলার যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই প্যারাগ্রাফের কাজ কি। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আর আপনাদের যদি অন্য কোনো কন্টেন্ট আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি ওই বিষয়ে ভিডিও তৈরি করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।